এরপর মোহাম্মদ মাহবুব রহমান আপনি লিখেছেন, বাচ্চাদের জন্য যে সকল শিক্ষণীয় খেলনা আছে সেগুলোর মধ্যে যদি প্রাণীর ছবি থাকে তাহলে এটা হারাম নাকি হালাল? যদি এটা শুধু বাচ্চাদের খেলনা হিসেবে ব্যবহৃত হয়, যেমন পাজলের মধ্যে প্রাণীর ছবি, দেখুন প্রাণীর যদি অবয়ব থাকে বা ডামি থাকে, যেটা সুস্পষ্ট ছবি নয় বা অঙ্গ প্রত্যঙ্গগুলো বোঝা যাচ্ছে না, জাস্ট ডামি বোঝা যায়, ছাপ বোঝা যায়, তাহলে এই খেলনা ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। আর যদি সুস্পষ্ট হাত পা চোখ মুখ ইত্যাদি থাকে, পরিষ্কার বোঝা যায়, তাহলে সেক্ষেত্রে এ ধরনের খেলনা বাচ্চাদেরকে দেওয়া উচিত না। যদি এ সম্পর্কে অনেক ফকিগণ, অনেক ওলামা ইকরাম ভিন্নমত পোষণ করেন, তারা বলেন যেটা জায়েজ আছে এবং এ সম্পর্কে দুইটা হাদিস তারা পেশ করে থাকেন, কিন্তু এক্ষেত্রে নিরাপদ মত হলো যেন বাচ্চাদেরকে আমরা সুস্পষ্টভাবে কোনো ছবি, প্রাণীর অবয়ব বোঝা যায় এরকম কোনো খেলনা তাদেরকে যেন না দিই, এটাই হলো অধিকতর নিরাপদ। কারণ হাদিসে আমভাবে সাধারণভাবেই এ ধরনের প্রাণীর ছবি এবং মূর্তি, ভাস্কর্য ইত্যাদি আমাদেরকে ধারণ করতে বা ঘরবাড়িতে রাখতে নিষেধ করেছেন। কোরআন এবং হাদিসের ইলমের এই অনুষ্ঠানটি অন্যদের জানবার সুবিধার্থে শেয়ার করে দিতে আমরা কেউ না বলি। আগে এক ছেলের সাথে সম্পর্কের সময় কসম করে বলেছিলাম তাকে বিয়ে করব। এখন সে অন্যত্র বিবাহিত এবং আমি অন্য একজনের সঙ্গে বিবাহিত। কসমের কাফারা না দেওয়ার কারণে কি আমার বর্তমান বিবাহের বৈধতায় কোনো ঘাটতি রয়ে গেছে? যদি আপনি শপথ করে থাকেন তাকে বিয়ে করার, কিন্তু বাস্তবে সেটা করেননি, তাহলে শপথ ভঙ্গ যেহেতু হয়েছে, অতএব শপথ ভঙ্গের কারণে আপনি কাফারা দিবেন। কাফারা হিসাবে 3টি রোজা রাখবেন কিংবা 10 জন মিসকিনকে খাদ্য দিবেন, ইনশাল্লাহ তাতে আপনার কাফারা আদায় হয়ে যাবে। কিন্তু কাফারা আপনি আদায় করেননি, এমন অবস্থায় বিয়ে করেছেন, এর কারণে আপনার এই বিয়ে বিশুদ্ধ হওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, অর্থাৎ বিয়েটি বিশুদ্ধ হয়ে গেছে। যদিও কাফারা আদায় করাটা আপনার উপরে অবশ্য কর্তব্য, সেটা আপনি পালন করবেন। এরপরে প্রশ্ন হলো, বাবা মারা গেছেন, অবিবাহিত প্রাপ্তবয়স্ক বোন ও সম্পদ পেয়েছে, তার খরচ তার সম্পদ থেকে করা যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই। বোন যদি মৃত বাবার পক্ষ থেকে পরিত্যক্ত সম্পদের ভাগ পান, তার পাওয়ার সম্পদ থেকে তার জন্য খরচ করলেন, সেটা করা যাবে, কিন্তু তার পেছনে যা খরচ হবে সেটাই শুধুমাত্র সেখান থেকে ব্যয় করবেন। এখানে কোনোভাবে যাতে আপনার মধ্যে কোনো সম্পদ প্রবেশ না করে বা আপনি যাতে কোনোটা ভোগ না করেন সেদিকটা খেয়াল রাখতে হবে। এরপরে সিনথিয়া প্রামাণিক অর্পিতা আপনি লিখেছেন, 2 যমজ বোন একই রকম দেখতে, একজন পর্দা করেন আর একজন করেন না, এক্ষেত্রে কি অপরজনের পর্দা নষ্ট হবে যেহেতু চেহারা একই? উত্তর হলো না। যার যার পাপের জন্য, যার যার গুনাহের জন্য তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন। কোরআন কারীমে আল্লাহ তাআলা বেশ কয়েকটি জায়গায় একই কথা বলেছেন, সেটা হলো আল্লাহ তাযিরু ওয়াজরাতুন ভিজরা উখরা, কারোর পাপের বোঝা অন্য কেউ বহন করবে না, যার যারটা তিনি বহন করবেন। অতএব চেহারা দেখতে 2 যমজ বোনের একই রকম হলেও যিনি পর্দা করছেন তিনি আল্লাহর কাছে দায়মুক্ত থাকবেন, যিনি পর্দা করছেন না তার দায় তিনি তাকে বর্তাতে বা তার উপরে বর্তাবে এবং তিনি তার দায় বহন করবেন। এরপরে প্রশ্ন হলো, একজন আমার কাছে ঋণ হিসাবে কিছু টাকা চেয়েছে, আমি তাকে তা দেওয়ার সময় অগ্রিম জাকাতের নিয়ত করেছি, তাকে মুখে জাকাতের কথা বলিনি, বছর শেষে যদি দেখি আমার উপর জাকাত ফরজ ছিল না, তাহলে কি ওই টাকা ফেরত দিলে নিতে পারবো? উত্তর হলো, আপনি কাউকে কেউ ঋণ চেয়েছে, আপনি তাকে দেওয়ার সময় যদি নিয়ত করেন এটা জাকাত হিসাবে দিয়ে দিলাম, তার মানে আমি এটা ফেরত নেব না, তাহলে আপনার সে নিয়ত করাটা বিশুদ্ধ এবং সেটি সঠিক কাজ করেছেন, অর্থাৎ সেটি কার্যকর হবে। এর ফলশ্রুতিতে ওই ব্যক্তি সেই টাকার মালিক হয়ে যাবে এবং তার কাছ থেকে আপনি এটার কখনো ফেরত নিতে পারবেন না। পরবর্তীতে আপনি যদি দেখেন যে আপনার উপর জাকাত আসেই নাই, তাহলে সেক্ষেত্রে এই জাকাত আপনার অগ্রিম দেওয়া থাকলো, ব্যাপারটা এরকম, এবং আপনি ওই টাকা তার কাছ থেকে আর ফেরত নিতে পারবেন না, যেহেতু আপনি জাকাত হিসাবে দিয়েছেন এবং পরবর্তী কোনো জাকাতের সাথে অ্যাডজাস্ট করতে পারেন, শুধু এতটুকু। বাজারে মদের খালি বোতল কিনতে পাওয়া যায়, ভালোভাবে পরিষ্কার করে তাতে কি পানি পান করা যাবে? উত্তর হলো যে ভালো করে ধুয়ে যখন পান করবেন সেখানে কোনো হারাম কিছু নেই, হারাম কোনো উপাদান নেই, তাহলে সেক্ষেত্রে এটি আপনার জন্য হালাল, কারণ আপনি পান করছেন হালাল পানীয় এবং পাত্রর মধ্যে হারাম কিছু নেই, অতএব পাত্র তো মূলগতভাবে কোনো হারাম কিছু না, তার উপাদানটা হারাম ছিল, সেটা যেহেতু নাই এখন পরিষ্কার করা হয়েছে বিধায় এখানে পানি রেখে আপনি পানি পান করতে পারবেন। কিন্তু এ ধরনের বোতলের ব্যবহার অন্যদেরকে আপনার সম্পর্কে ভুল ধারণা দিতে পারে কিনা, ভুল বার্তা দিতে পারে কিনা, অথবা ওই হারামের কথা বারবার মনে পড়তে পারে কিনা, অথবা তাদের আপনি আকৃষ্ট হতে পারেন কিনা, এই সমস্ত ইস্যুগুলো চিন্তা করে এটা অ্যাভয়েড করা গেলে সেটা উত্তম। আর যদি এরকম কোনো ইস্যু না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এটি ব্যবহার করতে পারেন, মৌলিকভাবে কোনো অসুবিধা নেই।